যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের প্রত্যেকের মাথায় একটা টেনশন কাজ করছে যে রাইটিং স্কিল কি আসবে, আমরা কমন পাবো তো? শিক্ষার্থী বন্ধুরা, তোমার মনে রাখবে এবার পরীক্ষা আসবে নোটিশ, পরীক্ষা আসার চান্স রয়েছে পার্সোনাল লেটার, পরীক্ষা আসার চান্স রয়েছে স্টোরি। এই তিনটি বিষয়ে তোমরা ভালো করে যদি তোমাদের জানা থাকে, কমন পড়লেও তোমরা 24 পাবে, না পড়লেও তোমরা 24 পাবে। কমন পড়লে তোমরা হয়তো 28-29 নাম্বার পেয়ে যাবে, আর কমন না পড়লেও যদি আমার ক্লাসগুলি যদি তোমরা একটু দেখো, একটু ফলো করো, তাহলে তোমরা কিন্তু না হলেও 24 নাম্বার পাবে কমন না পড়লেও। এবার তিনটি ক্লাস দেওয়া আছে রাইটিং স্কিল বিষয়ে, তার মধ্যে একটি ক্লাস আজকে আলোচনা করছি। তোমাদের 2026 সালের এবার পরীক্ষা দেবে, এই পরীক্ষায় পার্সোনাল লেটার আসার খুবই চান্স রয়েছে। এবার পার্সোনাল লেটার তো অনেক রয়েছে, কি আসবে কি পড়বো, একটা বিশাল মনের মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে। সমস্ত সন্দেহ দূর করার জন্য আজকের এই লেটারটা, পার্সোনাল লেটার যদি আসে পরীক্ষায়, তাহলে তোমরা এই লেটারটার মধ্য দিয়ে যে কোনো পার্সোনাল লেটার তোমরা লিখতে পারবে। তাহলে চলো আমরা শুরু করছি আজকের আলোচনা। যে কোনো পার্সোনাল লেটার আসলে তোমার যে নিজস্ব ঠিকানা, সেই ঠিকানাটা তুমি খাতার ডান পাশে লিখবে। তা আমি লিখছি, তাই আমার ঠিকানা লিখছি। আমি আমার গ্রামের নাম লিখছি কুশামারি, আমার পোস্ট অফিসে লিখছি পশ্চিম মল্লিকপাড়া, আমার পিএস পুলিশ স্টেশন লিখছি দাউকিমারি, আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, এবং আজকে লিখছি তাই ডেটটা, আজকের তারিখটা দিয়েছি। তোমরা যেদিন লিখবে সেদিনের তারিখটা দেবে। আশা আছে এটুকু তোমাদের লিখতে অসুবিধা হবে না। এবার পার্সোনাল লেটার কাকে আসবে সেটা আমরা জানি না, যেহেতু প্রশ্নটা বোর্ড থেকে আসবে, তাই মাই ডিয়ার লিখে আমি ফাঁকা রেখেছি। যদি তোমাদের বন্ধুর কাছে আসে লিখবে মাই ডিয়ার ফ্রেন্ড। যদি বাবার কাছে আসে, ধরে নাও তুমি হোস্টেলে আছো, তুমি বাবাকে কিছু লিখছো, কি লিখবে মাই ডিয়ার ফাদার। তুমি দূরে আছো, আসতে পারে মায়ের কাছে চিঠি লেখো, লিখবে মাই ডিয়ার মাদার। তুমি বাইরে থাকো, তোমার ভাইকে লিখতে বলা হলো, তোমার লিখবে মাই ডিয়ার ব্রাদার। আসতে পারে তোমার বোনের কাছে চিঠি লেখার জন্য চিঠি, তোমার লিখবে মাই ডিয়ার সিস্টার। কিংবা অন্য কোনো আত্মীয় স্বজন যেটা আসবে, প্রশ্নে যা উল্লেখ থাকবে, যাকে তুমি লিখবে মাই ডিয়ার লিখে তাকে সম্বোধন করে এখানে লিখবে। তাহলে কি বললাম, ফ্রেন্ড হলে ফ্রেন্ড লিখবে, বন্ধু হলে ফ্রেন্ড লিখবে, বা বন্ধুর নাম লিখতে পারো। বাবাকে লিখলে মাই ডিয়ার ফাদার, মাকে লিখলে মাদার, সিস্টারকে লিখলে সিস্টার, যদি বড় দিদিকে লেখো এল্ডার সিস্টার, যদি দাদাকে লেখো এল্ডার ব্রাদার, বা কাকু বা জেঠু লিখলে আঙ্কেল। যে যাকে আসবে তার না তাকে এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পর কমা দেবে। কমার ঠিক নিচে থেকে, কমার ঠিক নিচ থেকে তুমি লিখে যাবে। কি লিখবে? ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট আই অ্যাম ডুইং ভেরি ওয়েল। তুমি জেনে, তুমি কিংবা আপনি অবশ্যই খুশি হবেন এটা জেনে যে আমি ভালো আছি। মানে ছোট হলে তুমি, বড় হলে আপনি, যে আপনি বা তুমি খুব জেনে খুব খুশি হবেন যে আমি খুব ভালো আছি। এটা যে কোনো লেটারের মধ্যে এটা তোমরা লিখতে পারবে। তারপর বলছে, তারপর ফুল স্টপ দেবে, তাহলে লিখবে আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ওয়েল উইথ গডস গ্রেস। আই হোপ এভরিথিং ইজ ফাইন at your end. Full stop দেবে। I am writing this letter with a special purpose. Full stop দেবে। I hope this will interest you a lot. Full stop দেবে। It is my pleasure sharing
মাই থটস দিস ম্যাটার। এই জায়গাটার মধ্যে এদের নিচে দাগ দেওয়া আছে, এই জায়গাটার মধ্যে পরীক্ষার যে বিষয়টা আসবে সেই বিষয়টা তোমরা উল্লেখ করবে। পরীক্ষার যে বিষয়টা আসবে, আমি এখানে এটা যদি কেউ বুঝতে না পারো, যারা কিছুই পারো না তারা এখানে লিখে দিলেও হবে, আর যারা বুঝতে পারবে তারা কিন্তু এখানে বিষয়টা উল্লেখ করবে। উইথ ইউ স্টপ দিলে। এবার দেখো এই যে তোমার আমি এখানে একটা দেখো একটা ড্যাশ দিয়ে রেখেছি, একটা লাইন লিখেছি। যে বিষয়টা আসবে সেই বিষয়টার সম্বন্ধে বা পোস্টে যা আসবে তাকে নিয়ে তোমরা এখান থেকে 2টি বা 3টি লাইন যে যতটুকু পারো এখানে কিন্তু বানিয়ে লিখে দেবে। যে যতটুকু পারো এখানে বানিয়ে লিখে দেবে। যারা পারবে না তারা যেভাবে আছে এভাবে লিখে দেবে। যারা পারবে, যারা এখানে 2 থেকে 3টে লাইন বানিয়ে লিখবে, তাদের কিন্তু নাম্বারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর যারা কিছুই এখানে বানিয়ে লিখবে না, সরাসরি এইভাবে লিখে দেবে, তারা কিন্তু বানান ভুল না করলে, ঠিকঠাকভাবে লিখলে কিন্তু 8 পাওয়ার চান্স রয়েছে। তাহলে এই জায়গার মধ্যে কি বললাম, যে বিষয়ে আসবে পরীক্ষায় সেই বিষয়টা নিশ্চয়ই 2-4টি কথা এখানে লিখে দেবে। তারপরে দেখো কি বলছে, আই হ্যাভ শেয়ার্ড enough in this letter today, so no more today, hope to see you soon, I am looking forward to hearing from you, you would better take care of yourself, full stop দিবে। লাস্ট প্যাসেজে কি লিখবে, you take my love, give my love to the little ones, কমা দেবে, and my respect, এই শব্দটা কিন্তু রেসপেক্ট, হ্যাঁ, রেসপেক্ট টু দ্য এল্ডার্স। এবার লেখা যখন শেষ হলো, ডান পাশে লিখবে ডান পাশে লিখবে ইওর লাভিং, লিখে নিচে যার যার নাম লিখবে। ইওর লাভিং লিখে নিচে যার যার নাম লিখবে। আমার এখানে লেখার জায়গা নেই, এই লেখাটা আমরা এখানে আমাদের লিখতে হতো, আমি লিখেছি দেখো উপরে। এখানে যাকে লিখবে তার নামটা এখানে লিখবে, যাকে অর্থাৎ এখানে তুমি যাকে লিখবে তার নামটা এখানে নিচে লিখবে খাতার। আমি উপরে দেখাচ্ছি, আবার নিচে জায়গা নেই তাই উপরে দেখাচ্ছি, তোমরা কিন্তু নিচে লিখবে। এবার দেখো আমি লিখেছি রতন রায়, বাবার কেয়ার অফ, গার্জেনকে তপন রায়, কেয়ার অফ, ঠিক আছে। রতন রায়, এখানে সি অফ পদে লিখছি তপন রায়। তোমরা এখানে নামটা যে যাকে লিখবে তার নামটা এখানে লিখবে, তার বাবার নামটা এখানে লিখবে, ঠিক আছে। কিংবা বাবার নাম তুমি গার্জেনের নামটা লিখে দেবে। এবার দাও নিচের যে ঠিকানা, অনেকের ঠিকানা খুঁজে পাও না, নিচেই যে দেখো এখানে আমি যে 2টা লাইন লিখেছি, 27 কলেজ স্ট্রিট, কলকাতা 700073, এটা যদি লিখে দাও তবু অসুবিধা নেই। কেউ যদি এখানে শুধু রতন রায় লিখে দাও, এখানে শুধু রতন লিখে দাও, রতন লিখলে তাহলে তোমরা সরাসরি একটু লিখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে যে লেটারটা আমি তুলে ধরলাম, এই লেটারটি যদি তোমরা ভালো করে পড়ে নাও, সামনে মাত্র 3 থেকে 4টে দিন রয়েছে, তোমাদের সামনে এমন একটি লেটার আমি তুলে ধরলাম, যে লেটারটির মধ্য দিয়ে যদি পার্সোনাল লেটার পরীক্ষা আসে, তোমরা কিন্তু 7 থেকে 8টি নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে আশা রাখছি এই লেটার দিয়ে তোমাদের মানসিক যে টেনশন ছিল কিছুটা দূর করতে আমি সক্ষম হলাম। এবার এরকম দেখো নোটিশের নিয়ম রয়েছে, স্টোরিরও রয়েছে, তাই সেই ভিডিও যদি পেতে চাও, সেই ক্লাসগুলো যদি পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং তার সঙ্গে যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। মনে রাখবে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই তোমরা ক্লাস 9, 10, 11, 12 এর সমস্ত ইংরেজি বিষয়ের তথ্য পেয়ে থাকবে। তাহলে দেরি কেন? যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তারা করে নাও।
এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং লেটারটি যদি মনে হয় তোমাদের কাজে লাগবে, তোমাদের উপকারে আসবে, অবশ্যই তোমরা যতটুকু বেশি পারো শেয়ার করে দাও। মনে রাখবে, তোমার মধ্য দিয়েই তোমার বন্ধু কিংবা বান্ধবীর একটু সহযোগিতা হতে পারে, কমপক্ষে 7 থেকে 8টি নম্বর। তাহলে চলো আর দেরি কেন, সবাই একটা শেয়ার করে দাও। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর অবশ্যই যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং আরও যদি কোনো ভিডিও দরকার হয়, যেমন ফ্রেজাল ভার্ব নিয়ে, ভার্বের কারেক্ট ফর্ম নিয়ে, যেমন কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভোকাবুলারি নিয়ে, নোটিশ কিংবা আর অন্যান্য রাইটিং স্কিল বিষয় নিয়ে যদি কোনো বিষয়ে তোমাদের এরকম কোনো ভিডিওর প্রয়োজন হয়, এরকম কোনো নিয়মের প্রয়োজন হয়, তোমরা কমেন্টে জানাবে, তোমরা অবশ্যই সেই ভিডিও পেয়ে যাবে। তাহলে আজকের মতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি।